ফার্দার কখনো এখানে আনবেন না। এটা এমন না যে আজকে বললাম কালকে নিয়ে আসবো আবার আমি শোবো বা আপনাদের সঙ্গে একটা সমঝোতা হবে বা এখানে সমঝোতা করার কোনো কায়দা নাই। কেননা এটা একটা সরকারি জায়গা, এটা পৌরসভার ভিতরের রাস্তা। এই রাস্তাটা দিয়ে মানুষ চলাচল করে, মানুষের কষ্ট হয়, আমাদের সকলের কষ্ট হয়। এই রোডগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আর আপনি যদি এখানে এই ধরনের একটা অবৈধ জায়গায় ব্যবসা করেন, আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। আপনি একটা স্থায়ী জায়গায় ব্যবসা করেন, আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে কেউ না কেউ ভাঙবেই। তা আপনি বারবার ওই ভঙ্গুর একটা জায়গায় আপনার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, আপনি তো নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। এই জিনিসগুলো নিজেরা বোঝেন না কেন? আপনারা এই জিনিসগুলো করবেন না, একদম স্থায়ীভাবে আপনারা নিজেরা কোনোভাবে ওই অবৈধ সুযোগগুলো নেবেন না, কাউকে অবৈধ সুযোগ দিতে সাহায্য করবেন না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এখনই সরাবেন, ভ্যান নিয়ে আসবেন, এগুলো রিমুভ করেন। আমি রিমুভ না করা পর্যন্ত যাবো না। আর যদি এখানে আমি আরও 1 ঘন্টা স্টে করবো, 1 ঘন্টার মধ্যে যদি এগুলো থাকে তাহলে আমি তুলে নিয়ে যাবো। কথা একদম ক্লিয়ার, স্পষ্ট। আপনাদের প্রতি সম্মান, ভালোবাসা সব রেখে বললাম। হ্যাঁ, আপনারা এটা ক্লিয়ার করেন। এরা স্যার আমার বাড়িতেই সমস্যা, সব দূরে দূরে থাকতেছে। মাহমুদ সাহেব, অন্তত 2টা ভ্যান নিয়ে আসে, 2টা ভ্যান, হ্যাঁ, কিছু মালামাল নিয়ে যেতে বলতে স্যার। এই যে এই গলিটা এইটা বাসা বাড়ছে স্যার, বাকিগুলো ঠেললে চলে যায়। এই যে কাঠের যে ফার্নিচারগুলো স্যার, এই যে ইনারা সব মালিক স্যার। এটা এখন ভ্যান ডাকেন, এখন আমাদের চোখের সামনে তোলা শুরু করবে। কালকে না, কালকে আমার স্যার ভিজিটে আসবে, এই রাস্তা ক্লিয়ার করে দেবো আমরা। আজকে ক্লিয়ার হবে, 1 থেকে 2 ঘন্টার মধ্যে। আপনাদেরকে কি আজকে নতুন বলতেছে যে এখান থেকে তুলে উঠে যেতে হবে? এই যতদিন ধরে আপনার ব্যবসা করছেন ততদিন ধরে সুযোগ নেই। এই ফাঁড়ির ইনচার্জ থেকে শুরু করে সিনিয়র স্যারেরা সবাই বলতেছে উঠেন। আপনারা উঠেন না কেন? আপনাদের কি এখানে ইয়ে আছে বলেন? আপনি জায়গা করে ব্যবসা করেন, আপনি কেন সরকারি জায়গার উপর ব্যবসা করতেছেন? না, এটাই তো বলতেছি যে আপনাদেরকে মানে গাধার মতো হয়ে গেছেন, আপনাদের ঠেলে নড়ানো যাচ্ছে না। আপনি আজকে তুলে নেন, আর সুযোগ নেই। এখন ভ্যান নিয়ে আসা